হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে পার ডে হিসেবে কিন্তু বেতন রয়েছে। রাজ্যে নিয়োগটি করা হচ্ছে, প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। এখানে কিন্তু আজকেই নোটিশটি বেরিয়ে এসেছে, এখনো আবেদন শুরু হয়নি। 26 তারিখ থেকে আবেদনটি শুরু হবে, মানে কাল থেকে আবেদনটি শুরু হবে। আর আবেদনটি করতে পারবে 10ই ডিসেম্বর পর্যন্ত। ফাইনাল সাবমিশন 12ই ডিসেম্বর পর্যন্ত। আর প্রার্থীদের এখানে কিন্তু রেজিস্ট্রেশন করে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে এবার আবেদনটি কমপ্লিট করতে হবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি এখানে ভলেন্টিয়ার্স পদের জন্য কি বেরিয়ে এসেছে, কিভাবে আবেদন করবে, তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আছে কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে কিন্তু আমি ভলেন্টিয়ার্স ছাড়াও আরও বেশ কিছু পদের জন্য একসঙ্গে দেখাবো, তোমরা এন্ড পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো শুরু করছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি, যেখানে রাজ্যে এবার এনএইচএম এর আন্ডারে আবার নতুন করে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখো, একের পর এক কিন্তু আপডেট প্রকাশিত হচ্ছে। এই আপডেটটি আজকেই বেরিয়ে এসেছে, 25/11/2025 অফিসিয়াল নোটিশটির ডেট আর মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিক্যান্টসদের ইনভাইট করা হয়েছে, সবাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু এনইউএইচএম, এনএইচএম, এক্সবিএফসি এর আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে প্রচুর পদে নিয়োগ করা হচ্ছে। তবে আমি আজকের মেইন ইম্পর্টেন্ট যে পয়েন্টটি তুলে ধরবো তা হলো, অনেকদিন পর একটি নতুন পদ যা কিনা ভলেন্টিয়ার্স পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সবাই আবেদন করতে পারবে, তার জন্য এখানে প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সবকিছু ডিটেলসে বলে দিয়েছে। তো এই যে ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হচ্ছে, নিয়োগটি করা হচ্ছে এনএইচএম এর আন্ডারে ইমিউনাইজেশন ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের 40 ইয়ার্সের মধ্যে হতে হবে। দেখো, বয়স নিয়ে কোনো টেনশন নেই, সবাই আবেদন করতে পারবে। 40 বছর বয়সের মধ্যে হলেই কিন্তু সবাই আবেদনযোগ্য। আর এখানে একটি ইম্পর্টেন্ট কথা, 10 নম্বরের রিটেন টেস্ট দিলেই হবে। 10 নম্বরের রিটেন টেস্ট আর 10 নম্বরের ইন্টারভিউর ভিত্তিতে বাকি প্রসেস আমি বলে দিচ্ছি। প্রার্থীদের এই ভলেন্টিয়ার্স পদের জন্য 18 থেকে 40 সবাই আবেদন করতে পারো। 550 টাকা পার ডে বেতন রয়েছে। তো সেভাবে তোমরা মাসে হিসাব করে নেবে। 16,500 টাকা, শুরুতেই 16,000 টাকার ওপরে বেতন রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক। এই ভলেন্টিয়ার্স পদের জন্য কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে দেখো। যদি তুমি বিএ পাশ করে থাকো, বিএ হতে পারে, বিএসসি হতে পারে, বিকম হতে পারে, প্রত্যেকটি বিভাগ থেকেই তোমরা এখানে আবেদন করে দিতে পারো। দেখো, বিএ, বিএসসি, বিকম মানে গ্র্যাজুয়েট কমপ্লিট করা থাকলেই এখানে তোমরা আবেদন করতে পাবে। প্রার্থীদের কিন্তু সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর তোমাদের লোকাল ভাষা জানা থাকতে হবে। 6 মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে, কিন্তু 6 মাসের কম্পিউটার ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট থাকলেই হবে। 6 মাসের থাকলেই হচ্ছে এখানে। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, প্রার্থীদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। দেখো, বলেছে ওনারশিপ অফ এ ফাংশনিং মোটরসাইকেল ইজ মাস্ট। মোটরসাইকেল থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এই গেল ভলেন্টিয়ার্স পদের জন্য বিশেষত্ব। তোমাদের 40 বছর বয়সের মধ্যে হতে হবে আর বিএ পাস, আর বাকি সব ক্রাইটেরিয়া সব বলে দিলাম আমি। 550 টাকা পার ডে বেতন রয়েছে। মিনিমাম তোমাদের 26 দিন কাজ করতে হবে মাসে। এই যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে, এটা হলো ইমিউনাইজেশন ভলেন্টিয়ার্স আন্ডার এনএইচএম এর আন্ডারে নিয়োগটি করা হচ্ছে। নতুন একটি পদ এনএইচএম এর আন্ডারে ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হচ্ছে যারা আবেদন করতে ইচ্ছুক। আমি আবেদন পদ্ধতি ডিটেলস বলে দিচ্ছি। তার আগে আরও কিছু ইম্পর্টেন্ট পদ বেরিয়ে এসেছে। সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। যারা সোশ্যাল ওয়ার্কার পদের জন্য আবেদনযোগ্য প্রার্থী, যেমন বিএ পাস করা থাকলেই হবে, 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর লোকাল ভাষা এবং সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের কিন্তু এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এখানে 18,000 টাকা দিচ্ছে পার মান্থ। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। প্রত্যেকটি পদ খুব ভালো। দেখো, এনআরসি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে শুধু উচ্চ মাধ্যমিক পাশে, আর সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হলেই প্রচুর শূন্যপদ রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে দিতে পারো। এবার নতুন করে আবারও নতুন আরেকটি জেলায় নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু এনআরসি অ্যাটেন্ডেন্টও নিয়োগ করা হচ্ছে।
তারপর এবার জেলায় জেলায় দেখো ভোটের আগে কিন্তু নতুন বেশ কিছু আপডেট প্রকাশিত হচ্ছে, তোমরা কেউ মিস করবে না। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিটি আপডেট সবার আগে পাওয়ার জন্য। রাজ্যের স্বাস্থ্য বিভাগে কিন্তু প্রচুর শূন্যপদে ভ্যাকেন্সি বেরোচ্ছে। এখানে দেখা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA পদে প্রার্থীদের 13,000 টাকা মাসে দেয়। ফিমেল ক্যান্ডিডেট মেনলি এখানে নিয়োগ করা হয়। দেখো এখানে 21 থেকে 40 সবাই আবেদন করতে পারো। ANM কোর্স কিংবা GNM কোর্স করা থাকলে তোমরা সবাই আবেদনযোগ্য। ব্লকে অ্যাকাউন্টস পদে নিয়োগ করা হচ্ছে। প্রচুর স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। GNM কোর্স কমপ্লিট করা থাকলে তোমরা সবাই আবেদন করে দেবে। 25,000 টাকা স্যালারি দিচ্ছে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্ট হলেই হবে, সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এমন কোনো কথা নয়। এই স্টাফ নার্স পদে সবাই আবেদনযোগ্য। লোকাল ভাষা জানা থাকতে হবে আর ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তো এই গেল কিছু পদ। এছাড়াও কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান, ল্যাবরেটরি মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, এই সমস্ত পদগুলোও রয়েছে। এই সমস্ত পদ নিয়ে কিন্তু নোটিশটি আজকেই বেরিয়ে এসেছে। আর কাকে কিভাবে নিয়োগ করা হবে স্কেল অফ স্কোরিং ডিটেলসে বলে দিয়েছে। যেমন আমি প্রথমেই যে পদের জন্য দেখিয়ে দিয়েছি, যেটা হলো ভলেন্টিয়ার্স পদের জন্য, সেই পদের জন্য কিন্তু তোমরা দেখে নাও কিভাবে তোমাকে নিয়োগ করা হবে। দেখো এই ভলেন্টিয়ার্স পদের জন্য প্রার্থীদের এখানে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে 10 নাম্বার দেবে তোমাকে, উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে 20 নাম্বার, গ্র্যাজুয়েশন করা থাকলে 20 মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে 10 নাম্বার, আর রিটেন এক্সাম 10 নাম্বারের হবে বলেছি, শুধুমাত্র 10 নাম্বারের রিটেন এক্সাম দিতে হবে। কম্পিউটার টেস্ট 10 নাম্বার, ইন্টারভিউ 10 নাম্বার। যদি কারো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কিংবা অ্যাডিশনাল কিছু এক্সপিরিয়েন্স থাকে তবে 10 নাম্বার পাবে। মোট 100 মার্কসের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। প্রত্যেকটি স্কেল অফ স্কোরিং ডিটেলসে বলা রয়েছে, তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো। নোটিশটি আজকে বেরিয়ে এসেছে। তোমাদের এবার আমি আবেদন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক। এখানে শুধু একটি পদ নয়, প্রচুর পদে নিয়োগ করা হচ্ছে, 23 ধরনের পদে কিন্তু। তো এই ওয়েবসাইটে চলে যাবে তোমরা, সেখানে গিয়ে অনলাইনে আবেদনটি কমপ্লিট করবে। কাল থেকে আবেদনটি শুরু হবে অনলাইনে, 10ই ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। তারপর ফাইনাল সাবমিশন 12ই ডিসেম্বর পর্যন্ত করতে পাবে। অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটরি। তারপর আবেদনটি করার সময় সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসবে, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে বসে অনলাইনে আবেদনটি কমপ্লিট করবে। আবেদনটি করার আগে নোটিশটি তোমরা একবার ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে নেবে কোথায় কী কী বলা রয়েছে। যেহেতু লম্বা একটি নোটিশ বেরিয়ে এসেছে, ডিটেলসে অনেক কথা কিন্তু বলে দেওয়া রয়েছে। তো wbhealth.gov.in এই ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবে, uttordinajpur.gov.in এই ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবে। তো এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, NHM NUHM এর আন্ডারে এবার নতুন করে নিয়োগ করা হচ্ছে। নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উত্তর দিনাজপুর, কর্ণাজোর, রায়গঞ্জ, পিন নাম্বার 733130, যেখানে রিক্রুটমেন্ট নোটিশ আন্ডার NHM NUHM XBFC 25/11/2025 নোটিশটি বেরিয়ে এসেছে। 26 তারিখ থেকে আবেদন শুরু। কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক প্রত্যেকটির পাশে কিন্তু কোয়ালিফিকেশন, এজ, তোমার স্যালারি এবং কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে বলে দিয়েছে। তোমরা একবার নোটিশগুলো ডাউনলোড করে নেবে। এটা উত্তর দিনাজপুরের জন্য বেরিয়ে এসেছে। ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। এই ছিল এই মুহূর্তের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট। পরবর্তী সমস্ত আপডেটসগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে বলো না, তা তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই দেখে থাকো না কেন। আজকের জন্য এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।